এই সমস্যা দেখাতে এসেছি, আমাদেরও তো থাকার এই বৃষ্টি পড়বে, বৃষ্টির মধ্যে দাঁড় করে থাকবে। পশ্চিমবাংলার তো স্বাস্থ্য ব্যবস্থা ধরুন উঠে গেছে, পশ্চিমবাংলায় তো স্বাস্থ্যের কোনো ঠিক হয় না। মানুষ এখানে স্বাস্থ্যের জন্য আসছে, যতটুকু পরিষেবা পাচ্ছে। এবার আমাদেরকে দেখতে হবে যে যাতে সবাই ভালোভাবে পরিষেবাটা পায় এবং পশ্চিমবাংলাতে যাতে আগামী দিনে ভালো স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়, তার জন্য আপনাদেরকে প্ল্যান করতে হবে। নির্বাচনের সময় মাথা ঠান্ডা করে বুঝতে হবে যে আগেকার স্বাস্থ্য ব্যবস্থা কেমন ছিল, এখনকার স্বাস্থ্য ব্যবস্থা কেমন আছে, আজকে কেন টিকা পাচ্ছে না, আজকে কেন পশ্চিমবাংলায় স্বাস্থ্য যে ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে পশ্চিমবাংলায় হসপিটালে কেন চিকিৎসা হচ্ছে না। আজ পশ্চিমবাংলার হসপিটালে চিকিৎসা হচ্ছে না বলি তো আপনারা এখানে চিকিৎসার জন্য এসেছেন, তাই তো? তাহলে কি পশ্চিমবাংলায় হসপিটালে চিকিৎসা হচ্ছে না, তাই তো? তাই আপনারা এখানে চিকিৎসার জন্য আসছেন। পশ্চিমবাংলার চিকিৎসা ব্যবস্থা উন্নতি কারা করতে পারে? একটা সময় বামপন্থী সরকারের সময় তো চিকিৎসা হয়তো, ওখানে টিকা পেত, স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ পেত, ডাক্তার থাকতো। এখন আপনাদের গ্রাম এলাকায় যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রগুলো এখন ডাক্তার থাকে? আজকে স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ থাকে? আজকে থাকে না। আজকে আর প্রসূতি মারার টিকা পাচ্ছে ভালোভাবে? পাচ্ছে না। আজকে কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তড়ি করে চিকিৎসার ব্যবস্থা হয়? হয় না। পশ্চিমবাংলার হসপিটালে মানুষ পড়ে থাকে, কোনো চিকিৎসা হয় না, তাই তো? তাহলে আপনাদেরকে ঠিক করতে হবে যে আগামী দিনে কোন পথে আমরা এগোবো। আর আপনাদের যে সমস্যাগুলো কথা বললেন, এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের এখানে যারা লিডারশিপ আছে, নেতৃত্ব আছে কমিউনিস্ট পার্টির, সিপিআইএম এর, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এখানে যারা ডিওয়াইএফআই নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলি, যাতে প্রবলেম না হয়। মানুষের সমান অধিকার, গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলা বলি নয়, গোটা ভারতবর্ষটা আমাদের। আর গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই আমরা ভারতবাসী হিসাবে, আমরা ভারতের জনগণ হিসাবে, আমরা ভারতের নাগরিক হিসাবে আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় চিকিৎসার জন্য যেতে পারি। আর চিকিৎসার অধিকার আছে, কারণ আমরা এই ভারতবর্ষে বাস করি, আমরা ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষের সরকারের দায়িত্ব আমাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য, এই ব্যবস্থাকে ভালোভাবে সুরক্ষিত রাখা। এই জন্য আমরা যেখানে যেখানে যা কথা বলার বলবো, আপনারাও কথা বলুন, কিন্তু লড়াইটাকে একসাথে লড়তে হবে। বলছি স্যার, আপনার নাম কি? সমান থাকবে, হ্যাঁ, কিন্তু যে বাঙালি এসছে বলে তার অধিকার থাকবে না, আমাদের এখানকার অধিকার থাকবে, এইটাই তো প্রবলেম হচ্ছে। আর কিছু না। এই মেয়েদের ধাক্কা দিয়ে দিচ্ছে লাইনে, এটা আমাদের ভারতবর্ষ। বুঝতে পেরেছি, সবই বুঝতে পেরেছি। স্যার, খাদ্য সুরক্ষার কার্ডে যাতে সেই আয়ুষ্মান কার্ড না হলে বলছে এখানে কোনো চিকিৎসা করা যাবে। আয়ুষ্মান কার্ড তো আমাদের পশ্চিমবঙ্গতে নেই।